বছরের প্রথম দিনেই চমক দেখালেন আইএসএফের নেতা ভাঙড়ে। বছরের প্রথম দিনেই ফুল মিষ্টি বাজির উৎসব করে ফিতে কেটে পলিহার ২ নম্বর অঞ্চলের আইএসএফের পার্টি অফিস উদ্বোধন করেছেন আইএসএফের নেতা অঞ্চলের অঞ্চল সভাপতি একাজুল। তিনি কি বলছেন মিডিয়ার মুখোমুখি হয়ে শুনে নেব। বিস্তারিত খবর টিভি বাংলা 5G। দেখেছেন আপনারা আমাদের এখানে ১০১ নম্বর বুথ পলিহার ২ নম্বর অঞ্চলের অন্তর্গত ১০১ নম্বর বুথে আমাদের এই বুথের বুথ কমিটির যে সকল ভাইরা দায়িত্বে আছে, বিশেষ করে বুথ সভাপতি, বুথ সম্পাদক, বুথের ক্যাশিয়ার, ওয়াল কমিটি যারা আছে, তারা একটা পার্টি অফিস করেছিল। সেই পার্টি অফিসটি আজকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনে আমাদের অংশগ্রহণ ছিল আমাদের এই বুথেরই আমাদের মেম্বার, আমাদের মাস্টার বাকিউল্লাহ সাহেব, আমাদের অঞ্চলের আমাদের রহমান ভাই থেকে শুরু করে আমাদের অঞ্চল কমিটি, আমাদের টোটাল অঞ্চল কমিটির সমস্ত নেতৃত্ব থেকে আমরা এই পার্টি অফিস উদ্বোধন করেছি। আমরা এটা থেকে একটা জিনিস আমরা ক্লিয়ার বলতে চাচ্ছি, আগামী দিন পোলেরহাট ২ নম্বর অঞ্চল সহ ভাঙড় বিধানসভার প্রত্যেকটা জায়গায় আইএসএফ ছাড়া অন্য কিছু কিন্তু মানুষ চাইছে না। মানুষের স্বতঃস্ফূর্তভাবে সাড়া, তাতে করে মানুষ আমাদেরকে আগিয়ে দিচ্ছে যে যাও তোমরা কাজ করো। সেই মানুষের আবেগ, মানুষের ভালোবাসা, মানুষের সমর্থন নিয়ে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। একদিকে শওকত মোল্লা গতকাল রাতে দায়িত্ব পেয়েছেন ৪টে বিধানসভার, আর আরেকদিকে আইএসএফ এর পার্টি অফিস উদ্বোধন হচ্ছে, এটা নিয়ে কি বলবে? দেখুন, তৃণমূলের যে হাইকমান্ড বা ওরা যেটাকে বলে কি বলে ওটাকে, অভিষেক ব্যানার্জি, তো তেনার মুখ থেকে আমরা শুনতে পেয়েছি যে আমাদের এই দলে কোনো রকম কোনো অবজারভার বা এই সমস্ত কোনো কিছু নেই। আবার দেখা যাচ্ছে ওই শওকত মোল্লা সে একজন হচ্ছে নটোরিয়াস ক্রিমিনাল, ঠিক আছে, নটোরিয়াস ক্রিমিনাল, এবং মমতা ব্যানার্জি তাকে বলেছে তুই বোমবাদিস। তাহলে তার কেন এত বিধানসভার দায়িত্ব দেওয়া হচ্ছে? জানে এই শওকত মোল্লা যেসব বিধানসভাগুলোয় দায়িত্ব পাবে সেখানে হারমাত করবে, সেখানে বদদখল করবে, সেখানে রিগিং করবে, মানুষের বলতে দেবে না, মানুষের স্বাধীনতা কেড়ে নেবে। এই কারণে সামনে বিধানসভা, সেই বিধানসভা নির্বাচনে কিভাবে জিতবে সেই নিয়ে কিন্তু এই শওকত মোল্লা এই নটোরিয়াস ক্রিমিনালকে দায়িত্ব দিয়েছে। তবে মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে, মানুষ সজাগ হচ্ছে, কারণ আমরা দেখেছি ২৬,০০০ চাকরি বাতিল, আমরা দেখেছি আরজিকরের তিলোত্তমা খুন, তামান্না খুন। মানুষ কিন্তু এর প্রতিক্রিয়া, মানুষ কিন্তু এর জবাব ২০২৬ বিধানসভা ইলেকশনে কিন্তু মানুষ সঠিকভাবে কিন্তু এই ভোটের বাক্সে কিন্তু তারা দিয়ে দেবে। এই শওকত মোল্লা সহ যে সমস্ত তৃণমূলের হারমাত গুন্ডা বাহিনী, এদেরকে কিন্তু মানুষ ভয় করে না। মানুষ এখন ঐক্যবদ্ধ হচ্ছে, মানুষ এখন একজোট হচ্ছে। আগামী দিন এই তৃণমূল বিজেপিকে কিন্তু হারাবে। একটা স্লোগান দেখেছি শওকত মোল্লার মিছিলে, ভাঙড় নাকি তৃণমূল কংগ্রেসের হাতে আছে এবং তৃণমূল কংগ্রেসের ২৬ সালে থাকবে, তারপরে পাল্টা পার্টি অফিস উদ্বোধন, এটা নিয়ে কি বলবেন? দেখুন, শওকত মোল্লা যখনই যেটাই বলছে, আমরা তো জানি শওকত মোল্লার মাথা খারাপ হয়ে যাচ্ছে। ভাঙড় বিধানসভা জুড়ে যেভাবে আইএসএফের কর্মী সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষ, তারা যেভাবে আমাদেরকে সহযোগিতা করছে, প্রত্যেকটা প্রোগ্রামে আমরা সাকসেস হচ্ছি, প্রত্যেকটা জায়গায় আমরা সাকসেস হচ্ছি, তাতে করে কিন্তু শুধুমাত্র ভয় দেখানোর জন্য, কথায় আছে না যে কিছু কিছু ক্ষেত্রে মানে অন্তত গলার ভয়েসটা কমাতে নেই, যেহেতু তারা শাসক। তো শাসকের থেকে যদি আমাদের এই কর্মকাণ্ডগুলো তারা মনে করে যে ওখানে যদি কথা না বলে তাহলে মানুষ কিন্তু জেনে যাবে যে ওদের কিছু নেই, সেই জায়গা থেকে তারা সবসময় বড় বড় ভয়েস, বড় বড় ডায়লগ, বড় বড় সময় কিন্তু তারা আমাদেরকে ভয় দেখানোর জন্য, অনেক সময় এরকমও কথা শুনতে পাওয়া গেছে যে আইএসএফকে খালে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। ঠিক আছে, শওকত মোল্লার দম আছে নাকি? একটা জিনিস আমরা খেয়াল করছি, ভাঙড় বিধানসভা জুড়ে প্রত্যেকটা অঞ্চলে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করছি, তার পাল্টা শওকত মোল্লার ক্ষমতা হয় না একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করার। আমরা দেখেছি শাসক দলের কোনো ক্যাম্প হলে সেখানে ৯০ জন, সেখানে ৫০ জন, সেখানে ৪০ জন ব্লাড ডোনেট করে, আর আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্পে সেখানে হাজার হাজার মানুষ রক্ত দিচ্ছে। আমাদের এই পলিহার ২ নম্বর অঞ্চলে বেশ কিছুদিন আগে সম্ভবত ১৪ই ডিসেম্বরে আমাদের ক্যাম্প ছিল, সেই ক্যাম্পে ২০৫০ জন রক্ত দিয়েছে, সাধারণ মানুষ দিয়েছে। ঠিক আছে, এই শওকত মোল্লা এই সমস্ত বক্তব্য চলবে না। ভাঙড়ে তৃণমূলের কিচ্ছু নেই, যার জন্য এই সমস্ত বক্তব্য শওকত মোল্লার মুখ থেকে কিন্তু বারবার আমরা শুনতেছি। তারপরেও বলছি, আগামী ২০২৬ বিধানসভা ইলেকশনে কিন্তু শওকত মোল্লার জবাব ভাঙড়ের মানুষ, ভাঙড়বাসী, আমরা সবাই কিন্তু ঐক্যবদ্ধভাবে ওর ওই ক্যানিংয়ে কিন্তু আমরা আবদ্ধ করে রাখবো। এই যে পার্টি অফিস উদ্বোধন করেছেন আজকে, কোনো বাধা পড়েছে কোনো পুলিশের দিক থেকে বলো, কোনো তৃণমূল পার্টির দিক থেকে? না, এখানে এক কথায় আমরা বলে দিতে চাই, পলিহাট ২ নম্বর অঞ্চলে তৃণমূল বলো বা আরও যে সমস্ত দল আছে, কারো ক্ষমতা নেই আইএসএফের ছেলেদেরকে
হুমকি দেবে, আইএসএফের ছেলেদেরকে কোনো কাজে বাধা দেবে। কারণ আমরা ভাইজানের আদর্শে আদর্শিত, আমরা কোনো বেআইনি কাজ আমরা করিনি এবং কাউকে করতেও দিইনি। আমরা কোনো ঝামেলার সঙ্গে যুক্ত না। পুলিশ প্রশাসন সর্বসময় আমাদেরকে সহযোগিতা করে। আমরা চাই আগামী দিন এভাবেই আমাদেরকে পাশে থাকবে। আমরা কোনো বেআইনি কাজ করব না যখন আমাদের ভয় কিসের? আর কি আমাদের ভয় দেখাবে? কারো ক্ষমতা আছে নাকি? ক্ষমতা থাকে সামনাসামনি এসে দেখা করুক না, কার কত দম আছে আমরাও সেদিন বুঝিয়ে দেবো। 2026-এ আইএসএফ এর পক্ষ থেকে এই অঞ্চল থেকে কত ভোটে লিড দিতে পারেন আপনারা? আশা আছে পলিহাট 2 নম্বর অঞ্চলে বিপুল ভোটে আমরা জয়যুক্ত হব এবং বিপুল একটা ভোট আমরা এখান থেকে লিড দেব।